সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। একটু আগে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন গুলিবিদ্ধ রোগীকে নিয়ে আসা হয়েছে। 12টার দিকে কদলপুরের ঈশান ভট্টের হাটে দুর্বৃত্তরা তাকে মাথায় গুলি করে পালিয়ে গেছে। এই মুহূর্তে গুলিবিদ্ধ রোগীকে এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। আমরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকেই সংযুক্ত হয়েছে। আপনারা সেই ডাকা হয়েছে, বলা হচ্ছে তার স্বজনরা সে এখনো জীবিত আছে কিনা বা সে মারা গেছে বিষয়টি আসলে কনফার্ম হওয়ার জন্যই মূলত এখন তাকে জরুরি ডাকা হয়েছে। দর্শক জানিয়ে দিতে চাই, যেহেতু গুলিবিদ্ধ হতাহত রোগী বা রক্তাক্ত কোনো দৃশ্য দেখানো যায় না, সে কারণে আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না। আমরা এই মুহূর্তে আছি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমার বড় ছেলে বড়টা। আচ্ছা, ওনার কি হয়েছে না হয়েছে আপনি কিছু জানেন? আমি তো কিছু জানি না। আপনার ঘর থেকে আসতেছে এখন একটা জানাজা হয়েছে, জানাজা থেকে আসতেছে উনি জানাজার পরে বাজারে আসছে, বাজারে ওষুধ নিছে বলে দোকান থেকে। একটা তো ওইখানে গাড়িতে ছিল মোটর সাইকেলে, বুরকা পরা লোক বলতেছে সিএনজিতে মারি দিয়েছে বলতেছে, বোরকা পরা বলতেছে, এরকমই বলতেছে। আচ্ছা, মানুষ বলতেছে। আমার নাম মোহাম্মদ রিদওয়ান। আর যিনি মারা গেছে ওনার নাম কি? সেলিম, মোহাম্মদ সেলিম। আচ্ছা, সেলিম। উনি কি কোনো রাজনৈতিক সাথে সম্পৃক্ত? ও ব্যবসায়ী কাজে ছিল, ব্যবসায়ী কাজে ও তেমন রাজনীতি করতো না, রাজনীতি করতো না। যেমনটা বলছিলেন, নিহতের এক ফুফাতো ভাই, দুর্বৃত্ত যে গুলিবিদ্ধ ছিল তার ফুফাতো ভাই, তিনি বলছেন যে আসলে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, তবু তাকে গুলি করা হয়েছে। এবং সিএনজি চালিত একটি অটোরিকশা করে বোরকা পরিহিত দুর্বৃত্তরা। দর্শক, আসলে এখানে অবস্থা খুবই ভয়াবহ। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন, তার স্বজনরা আসছেন, কান্নাকাটির আসলে অনেক দৃশ্য এখানে আছে, সে কারণে আমরা বের হয়ে যাচ্ছি। আপনারা জানেন আসলে লাইভে সরাসরি কান্নার কোনো দৃশ্য দেখানো যায় না বা হতাহতের কোনো দৃশ্য দেখানো যায় না। তবে এই মুহূর্তে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্থিতি যদি আপনাদেরকে বলতে চাই, গুলিবিদ্ধ সেই সেলিমের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই আসছেন একের পর এক, এবং তারা মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে এখানে আসছেন। গুলিবিদ্ধ সে আসলে এখনো জীবিত না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ঘটনা খুবই অবস্থা আশঙ্কাজনক। দেখতে পাচ্ছেন এখানে সবই করা হচ্ছে, সেজন্য আমরা আসলে এখানে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শক, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে অবস্থান করছি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং আজ দুপুর 12টার দিকে দুর্বৃত্তরা মোহাম্মদ সেলিম নামে একজনকে গুলিবিদ্ধ করেছে রাউজানের ঈশান ভট্টের হাটে। সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখানে আসলে প্রশাসন থেকে শুরু করে রাউজান থানার পুলিশ আসছেন, এবং যেহেতু কান্নাকাটি করছে সে কারণে আমরা আপনাদেরকে আসলে দেখাতে পাচ্ছি না। যেমনটা বলছিলাম, আজ দুপুর 12টার দিকে মূলত এই ঘটনা ঘটেছে। আসলে এখানে আহাজারি হচ্ছে আসলে, কিন্তু আহাজারিগুলো আপনাদেরকে আসলে আমরা দেখাতে পারছি না বলে দুঃখ। আহাজারিগুলো আসলে ফেসবুক কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাচ্ছি না। আপনারা জানেন, আজ দুপুর 12টার দিকে মূলত এই গুলিবিদ্ধ রোগীকে এখানে নিয়ে আসা হয়েছিল এই সিএনজি চালিত অটোরিকশা করে। তার মাথায় আসলে শুট করা হয়েছিল, এবং তার দাঁতের পাটি, বাম দাঁতের পাটিতে ঠিক তা গুলিবিদ্ধ হয়েছিল, যার কারণে তিনি আসলে এখনো জানা যাচ্ছে না তিনি মারা গিয়েছেন কিনা, যেহেতু ডাক্তারদের এখনো অবস্থায় আছে। আসলে আহাজারির বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, সে কারণেই মূলত আছেন। আচ্ছা, আপনি 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 কি হন? একটু যদি একটু আপনি কি হন? আপনি কি কান্না করবেন না? আপনি কি হন? সেলিমের কি হন আপনি? সেলিমের মামা। আচ্ছা, কি হয়েছে যদি আপনি একটু বলতেন, কি হয়েছে? আজকে এখানে আমার আর এখানে একটা মহিলা মারা গেছে, এখানে গেছে জানাজা পড়ি বলে, জানাজা পড়ি আর মোটর সাইকেল ঘর যাইতে গেছে, এখানে আইছেন বটার গেছে মানে গুলি করে দিচ্ছে। উনি
দর্শক শ্রোতা, আসলে আহাজারের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, সে কারণে মূলত দুর্বৃত্তরা গুলি করেছে। এর আগে তাদের আরেকজন সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন যে একটি গুলি করেছে বলে কয়েক সেকেন্ড আগে আমরা নিশ্চিত হয়েছি সেলিম মারা গেছেন। অর্থাৎ এখানকার আমরা জানতে পেরেছি সেলিম হচ্ছে উপজেলার কদমপুর ইউনিয়নের সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে মাইক্রোফোন ইউজ করছি না, সেই কারণে হয়তো আপনি আমাদের এখানে আওয়াজের কারণে আমার বাসা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আজ দুপুর 12টার দিকে রাউজান ঈশান ভট্টার হাতে তথা কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টার হাতে দুর্বৃত্তরা সেলিম নামে এক ব্যক্তিকে গুলি করে এবং তার মাথায় আসলে শুট করা হয়েছিল। বোরকা পরে এসেছিলেন তিনি। নিহত সেলিম হয়তো এখনো পর্যন্ত আমরা তার বিস্তারিত কোনো তথ্য আমরা পাইনি। এই মুহূর্তে আমরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। তার 2 ছেলে 1 মেয়ে বলে জানতে পেরেছে। এখানে রাউজানের পুলিশরা আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে রাউজান থানা পুলিশ এসেছেন এবং এখানে যারা আছেন তারা সবাই এসেছেন। এখানে আহাজারি চলছে, আমরা জানি না আসলে এখানে কে আছেন, তিনি আসলে জীবিত আছেন কিনা না অন্য কিছু এখনো পর্যন্ত আমরা আসলে ডাক্তারদের থেকে রেফার পাইনি, সে কারণে আমরা আপনাদেরকে সঠিকভাবে কোনো তথ্য জানাতে পারিনি। আমরা এই মুহূর্তে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখনো পর্যন্ত রাউজান উপজেলা স্বাস্থ্য জরুরি বিভাগে আছি এবং এখানকার কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার এখনো পর্যন্ত এখানে আছেন। এখনো পর্যন্ত কি হয়েছে বা তিনি জীবিত আছেন কিনা সেই বিষয়টি আমরা আসলে অফিসিয়ালি কোনো বক্তব্য পাইনি ডাক্তারদের কাছ থেকে। এখানে আসলে শত শত মানুষ জড়ো হচ্ছেন, কথা বলছেন, সব মিলিয়েই তিনি আসলে একটি জানাজা থেকে আসছিলেন এমনটা কথা বলতে পেরেছি। কিন্তু আসলে পরিস্থিতি অনেকটা ভয়াবহ, সে কারণে আমরা আসলে কারোর সাথে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বক্তব্য পাইনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হচ্ছে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্থিতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আরো একবার শেষ কথাটি বলে দিতে চাই। আজ দুপুর 12টার দিকে দুর্বৃত্তরা রাউজানের কদলপুর ঈশান ভট্টার হাতে মোহাম্মদ সেলিম নামে একজনকে গুলিবিদ্ধ করেছে। তার মাথায় আসলে শুট করা হয়েছিল। তার শুটটি আসলে দাঁতের পাটির এক পাশে লেগেছিল, বাম পাশে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য আমরা পাইনি ডাক্তারদের কাছ থেকে তিনি জীবিত আছেন কিনা।